কে জানতো বৃষ্টির কাজকে নিয়ন্ত্রণ করে যদি তিনি না জানাতেন? চোখের সামনে মানুষের নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া দেখেছি, কে জানতো এই জানটা কে নিয়ে যাচ্ছে? নামটা যে আজরাইল, রবের হুকুমে মদিনাওয়ালাই তো আমাদেরকে জানিয়ে দিয়েছে। মালাকুল মউত ওহি এসেছে, নবী পড়েছে, সাহাবা শুনেছে, আননেওয়ালা কে কেউ তো দেখেনি। জবানে মুস্তাফা যখন বলেছে এটা জিব্রাইল, এটা জিব্রাইল, এটা জিব্রাইল। আমাদের কি সৌভাগ্য জানেন ভাই, আমরা এই নিয়ামতের শুকরিয়া আদায়ার্থে সমস্ত বান্দা যদি উম্মতে মুহাম্মাদি আজীবন কাল রবের দরবারে সিজদায় পড়ে কপাল দাগ দাগ করে ফেলি, তারপরও নবী রহমাতুল্লিল আলমিনের উম্মতের খাতায় নাম লেখানোর সেই শুকরিয়া বরাবর হক আদায় করা আমাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না, আমাদের পক্ষে সম্ভব না। এরকম হাজার লক্ষ কোটি সেমিনার করলেও এই প্রশংসা কামা হক্কুহু বরাবর আদায় করা সম্ভবপর না। আল্লাহ আমাদেরকে এমন একজন শানওয়ালার উম্মত হওয়ার সুযোগ দান করেছেন, সুযোগ দান করেছেন, যার কদম থাকে মাটিতে, হাত বাড়াই দিলে হাত চলে যায় জান্নাতের বাগানে। নসিব আমাদের, এটা অর্জন নয়, এটা রবের দান। অর্জন আলাদা, দান ওই দানটাই ফদল। এমন ভাবে সুবাহান আল্লাহ বলেন যেন আপনার সুবাহান আল্লাহ বলা দেখে আপনার দিল শান্তি হয়। আর যাদের আমার মতো গুনাহ বেশি সওয়াব কম, তারা এই অপরচুনিটি মিস করেন না, মন ভরে ভরে সুবাহান আল্লাহ বলবেন। জানানেওয়ালা নবীকে জানিয়েছেন যতটুক জানানো দরকার, তবে আমরা এতটুক জেনেছি, আলেমদের জবানে শোনার সৌভাগ্য হয়েছে, কিতাবে পড়ার দু চারটি লাইন যদি সুযোগ হয় সেটাও আমাদের হয়েছে। আর সেখানে দেখেছি মুহাক্কিক আলেমদের জবানে শুনেছি নবী রহমাতুল্লিল আলামিনের দরবারটা এমন আলিশান দরবার, যেই দরবারে যেই গিয়েছে যেমন প্রশ্ন নিয়ে, কখনো নবী বলে নাই তোমার প্রশ্নের উত্তর আমি জানি না, তোমার প্রশ্নের উত্তর আমি জানি না। একটা বার বলে নাই প্রশ্নকারী প্রশ্ন করতে দেরি, নবী মুস্তাফার জবান খুলতে দেরি হয় নাই, জবান খুলতে দেরি হয় নাই, জবান খুলতে দেরি হয় নাই। কেউ চিকিৎসা বিজ্ঞান নিয়ে প্রশ্ন করে, নবী মুস্তাফা উত্তর দিতে আছে। কেউ সংসারের সমাধান নিয়ে প্রশ্ন করে জানতে চাই, নবী মুস্তাফা উত্তর দিতে আছে। রাষ্ট্র কিভাবে পরিচালনা করব, প্রশ্নকারী প্রশ্ন করেছে, নবী রহমতুল্লিল আলামিন বলেও দেখিয়েছেন, করেও দেখিয়েছেন। সুবহানাল্লাহ। ব্যবসায়ী বলে ইয়া রাসূলুল্লাহ ব্যবসার মন্দা চলে, নবী রহমতুল্লিল আলামিন পরামর্শ দেওয়া শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন এসে বলে ইয়া রাসূলুল্লাহ স্মরণ শক্তি আমার কম, নবী রহমতুল্লিল আলামিন নগদে সমাধান দিয়ে দিয়েছেন, নগদে সমাধান দিয়ে দিয়েছেন। এইভাবে প্রশ্নকারী প্রশ্ন করতেই আছে, ভিন্ন ভিন্ন প্রশ্ন আমাদের নবী উত্তর দিতেই আছে, দিতেই আছে, দিতেই আছে। যেই সাবজেক্টের প্রশ্নই হোক না কেন নবী উত্তর দিতেই আছে। প্রশ্ন করতে করতে সবচাইতে মারাত্মক প্রশ্ন একটা করে ফেললো যে স্রষ্টা কে, স্রষ্টা কয়জন? নবী বলে যে কুল হুয়াল্লাহু আহাদ, আমি মুস্তাফা সাক্ষী দিলাম আমার আল্লাহ এক, আমার স্রষ্টা এক, আমার স্রষ্টা এক, আমার স্রষ্টা এক। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কুফুয়ান আহাদ। ওই স্রষ্টার একত্ববাদের কথাও নবী মুস্তাফাকে দিয়ে আল্লাহ বলিয়ে দিয়েছে। আমাদের কালিমাটা যদি একটু কষ্ট না হয়, সবাই বলেন লা ইলাহা।
আপনাদের কি বেশি কষ্ট হচ্ছে? আর শেখদের কষ্টটাও একটা নিয়ামত, কারণ ছোট থেকে শুনে এসেছি যেইটার পরিশ্রম বেশি সেটার বেতনও বেশি, ঠিক না? কষ্ট করে যা অর্জন করা হয় সেটা লাস্টিং করে বেশি। ফ্রি ফ্রি আসলে ফ্রি ফ্রি চলে যায়। সেজন্য মনে রাখবেন, নিয়ামতের ব্যাপারে তাড়াহুড়া করা ঠিক নয়। আপনার টাকা পয়সা আছে বলে আপনি চাইলে 10 তলা বিল্ডিং বাঁধার ক্যাপাসিটি আছে, তাই বলে আপনি প্রত্যেক দিন একটা ছাদ ঢালাই করতে আপনি পারবেন না। একটা ছাদ যদি ঢালাই করেনও নিম্নে 17, 20 দিন, 21 দিন তো সময় লাগবে। এরপর যদি আপনি দ্বিতীয় তলার ছাদ তোলেন তাহলে নিচের তলাটা লোড বরাবর নিবে। গাঁথুনি তুলে ফেললেই সুন্দর করে আপনি সেখানে রুম বেঁধে থাকতে পারবেন না। পানি দিতে দিতে সেটাকে একটু মজবুত হওয়ার সুযোগ দিতে হয়। সেজন্য রব্বুল আলামিন বলে, হে আমার বান্দারা, তোদের জীবন সংক্রান্ত যা কিছু দরকার সব আমি রবের দরবারে আছে। তোরা অস্থির হইস না, তোরা অস্থির হইস না, তোরা অস্থির হইস না। আমি রব জানি কার কখন কি দরকার, কিভাবে দরকার। আমি দেনেওয়ালা আছি তো, আমি মালিক আছি তো, আমি গনি আছি তো, আমি রহমান আছি তো, আমি রহিম আছি তো। আমার মতো মালিক থাকতে তোদের টেনশন করার দরকার নাই। তোরা শুধু নবী মুস্তাফার প্রেমকে অন্তরে রেখে আমি রবের হুকুমের অপেক্ষায় ধৈর্য ধারণ কর। সময় মতো যার যা দরকার আমি আল্লাহ তাকে দান করব। অস্থির হওয়া যাবে। পৃথিবীতে যারা পড়ালেখার সাথে সম্পৃক্ত তারা জানে বাৎসরিক পরীক্ষা হয় কি হয় না। পরীক্ষার মধ্যে রেজাল্টের গ্রেড আছে কি নাই। সবাই কি পেতে চায়? এ প্লাস তো বহুত আগে গিয়ে গুই, এখন চলত দেয় নমাতে। এখন আর এ প্লাস চলে, প্রথম প্রথম চলছিল ডাইরেক্ট মিষ্টির দোয়ান হালি এ প্লাস। এখন এ প্লাস পাইলে অনেকে প্লাস, আমি তো মনে করছিলাম তুই গোল্ডেন এ প্লাস পাবি। গোল্ডেন এ প্লাসের উপর আর কিছু বলেন না। পৃথিবীর একটা নিয়ম হচ্ছে, মানুষ সফলতা মনে করে গোল্ডেন এ প্লাসে, কিন্তু বাস্তবতা একটু ভিন্ন। এই পৃথিবীতে এমন দৃশ্য দেখা যায়, পড়ালেখায় যে A- পেয়েছে, জীবনের পরিক্রমায় রবের রহমতে সে ব্যবসার এমন জায়গায় পৌঁছাইছে, ওই A- পায়নেওয়ালা মানুষের ফ্যাক্টরিতে গোল্ডেন A+ পানেওয়ালারা চাকরির জন্য অপেক্ষা করে। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিককে। অনেক কোটিপতিতে এমনও আছে স্যার একটা সিগনেচার সাইন টাইন 55 টিপস হইল আছে না নাই? তার আন্ডারে হাজার হাজার মানুষ চাকরি করে। বক্তব্য যদি দিতে বলেন ইতেনটা উড়ে ফেলেব, কি হর ইতি নিজেও না জানে। কিন্তু ওনার শ্রোতা হয়ে বসে আছে PhD ওয়ালা। সেজন্য ভাইয়েরা মাথায় রাখবেন, মনে রাখবেন, আমাদের দৃষ্টিতে সফলতা আর রবের দয়া এক নয়। আপনার উপর যদি রবের দয়া হয়, আপনি বি পেয়েও ওই কাজটা করে দেখাতে পারবেন যেটা গোল্ডেন A+ ওয়ালা করতে পারবেন না। এবার আওয়াজ দিয়ে বলেন রিজিকের মালিককে, রিজিকের মালিককে। সুতরাং আমাদের উচিত যাই করি নবীর প্রেম নিয়ে, আদব নিয়ে, রবের উপর ভরসা করে আস্তে 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 আস্তে। আপনাদের এখানে অনেক দোকানদার আছে না? বলেন না ভাইয়া, আছে তো? প্রথম দিন দোকান যেদিন উদ্বোধন করেছে সাধ্যমতো সবাইকে মেহমানদারি করেছে, আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছে। প্রথম দিন বেচা হয়েছে মাত্র
1,500 টাকা। এইভাবে চলছে 1 মাস, 1.5 মাস, 2 মাস। তখন সে যখন অস্থির হয়ে যায়, পিছনে আরেকজন এসে বলে, আরে চালু হইতে একটু সময় তো লাগে। কোথাও যদি শুনেন ওই দোকানে 1.5 লাখ বিক্রি, এটা একদিনে হয় নাই। এটার পিছনে অনেক ইতিহাস আছে। বাপদাদার অট্টালিকা সবাই দেখে, কিন্তু কিভাবে জোড়ায়েছে এই ইতিহাস কেউ জানতে চায় না, জানতে চায় না। কি বলবো এই দুনিয়ার কথা? পুরুষ জাতি বলেন, নারী জাতি বলেন, সবাই আপন আপন জায়গা থেকে পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু কারোটার মূল্যায়ন হয় না। এক একটা টাকা, পুরুষের ইনকাম করা টাকা, বাবার টাকা, স্বামীর টাকা, ভাইয়ের টাকা, আমরা আমাদের মজার জন্য, আনন্দের জন্য এমনভাবে উড়াই ফেলি, গায়েও লাগে না, গায়েও লাগে না। অথচ এক একটা টাকার সাথে সেই অভিভাবকের অক্লান্ত পরিশ্রমের গাম জড়িত। কথা বলেন ঠিক কিনা? আমরা খাবার মজা না হলে অর্ধেকে খেয়ে উঠে যাই, কিন্তু একবারও ভাবি না এই খাবার যিনি রান্না করেছেন, এই গরম যেখানে এসির মধ্যেও থাকতো মানুষ কষ্ট হয়ে যাচ্ছে, এত পরিমাণ গরম, ফ্যানের নিচে থাকলো কাপড় খুলে ঘুমাতে হচ্ছে, এত গরম। তাহলে ভাবনায় একবার প্রশ্ন করতে হয়, ঘরের যে মা বোনেরা আপনার আমার 2 বেলা খাবার মুখে তুলে দেওয়ার জন্য রান্নাঘরে রান্না করছে, তাও সে রান্নাঘরে কোনো এসি নাই, একটা ফ্যান নাই। একদিকে পৃথিবীর গরম, সূর্যের গরম, আরেকদিকে আগুনের গরম। 2 গরমকে আপন করে নিয়ে কোনো প্রকার বিনিময় ছাড়া ঘরের যে মা বোনটা রান্না করছে, ওনাকে একটা থ্যাংক ইউ দেওয়ার আপনার আমার সময় হয় নাই, একবার ওনাকে ধন্যবাদ দেওয়া আপনার আমার প্রয়োজন মনে হয় নাই। কিন্তু যেই দিন খাবারে একটু লবণ কম হয়েছে, সেদিন কথা বলতে আপনি আমি ছাড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? এই বাস্তবতাকেও আমরা অস্বীকার করতে পারবো? আল্লাহ পাক আমাদের সবাইকে বান্দার শুকরিয়া আদায় করার মতো মন দান করুন। যে বান্দার শুকরিয়া আদায় করে, সে আল্লাহর শুকরিয়া আদায় করতে শিখে যায়। আসুন ভাইয়েরা, এমন একজন নবী পেয়েছি যার দরবারে প্রশ্নকারী প্রশ্ন করেছে, খালি হাতে কখনো। ওই নবীকে আল্লাহ কত জ্ঞান দিয়েছেন, ওইটার পরিমাপ একমাত্র যিনি দিয়েছেন সেই আল্লাহ জানে, আর যিনি পেয়েছেন সেই নবী রহমতুল্লিল আলামিন জানে। সুবহান। বরাবর কতটুক সেটা আপনার আমার পক্ষে ধারণা করাও সম্ভবপর নয়। একটু কথা কি বুঝতে পারছেন আপনারা? বৃষ্টি হচ্ছে, কষ্ট হবে আপনাদের? নাহলে বলেন, আমি শেষ করে দিচ্ছি, চলবে কিছুক্ষণ। সৃষ্টিতে যত সৃষ্টি আছে, আমরা মানুষ অনেক বেশি জানি। সে জাননেওয়ালা মানুষ মাত্র জানে 13%। কত পার্সেন্ট? আরগুলা সম্পর্কে জানা তো দূরের কথা, অনেক গ্রহ নক্ষত্রের এখন আমরা নামও জানি না। একটা আওয়াজ দিতে হবে ভাইয়া। তাহলে আমাদের জ্ঞানের সীমা দুনিয়ার চোখে দেখলে, ওমা কত বড় জ্ঞানী। যখন ও সম্পূর্ণ সৃষ্টি জগতের চশমা দিয়ে দেখা হয়, জাররা পরিমাণও আমাদের অস্তিত্ব। আওয়াজ মনে হয় একটু বড় হবে, এদিকের আওয়াজটা আমি শুনতে পাচ্ছি না, একটু জোরে বলো। বালু পরিমাণ অস্তিত্ব আমাদের, কিন্তু সৃষ্টিতে আল্লাহ পাক একজনকে এমন সাজিয়েছেন, একজনকে এমন ভাবে বানিয়েছেন, একজনকে এমন ভাবে দিয়েছেন,
একজনকে এমনভাবে শিখিয়েছেন, ডানের শেষ মাথা, প্যার সে কহো সুবহানাল্লাহ, বামের শেষ মাথা, সামনে পিছনের শেষ মাথা, নিচে উপরের শেষ মাথা, আল্লাহ পাক সমস্ত কিছুর জ্ঞান দান করেছেন।